আমরা বাংলাদেশের 80% তৈরি পোশাকের চাহিদাটা আমরা পূরণ করি। তা না হলে পোশাকগুলো আপনার বাইরের থেকে আমদানি করতে হতো। তা আমরা কি সরকারের কি উপকার করতেছি না? দেশের তো উপকারী আমাদের মাধ্যমে হইতেছে। একটা শিল্প, এই শিল্পটা ধ্বংস হয়ে গেলে কি আমাদের লাভ হবে? এখানে যে 15 লক্ষ লোক ফ্যামিলি, কতগুলি লোক হবে আপনি বোঝেন। এই লোকগুলো এখানে কর্ম করে চলতেছে। গত 1/11 সরকারের সময় আমাদের ঘাটটা প্রথমে সিমসন ঘাটটা বন্ধ করে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় বন্ধ করে, তখন আমরা এই ঘাট নিয়ে আন্দোলন করি ঘাটের দাবিতে। ঘাটটা কিন্তু সরানো দরকার পড়ে না, এই ঘাটটা তাদের ব্যক্তি স্বার্থের জন্য। কারণ ওই জায়গাটার মধ্যে তারা একটা মার্কেট নির্মাণ করলো, নদীর পারে নদীর জায়গা দখল করে তারা মার্কেট নির্মাণ করলো, মার্কেট নির্মাণ করে তারা বিক্রি করলো। অথচ নদীর পারগুলি এভাবে ধ্বংস করলো আপনাকে সরকারি অফিসাররা। এই দুর্নীতিবাজ লোকগুলির বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে উল্টে আমাদের যে আমরা 15 লক্ষ লোক এখানে বসবাস করি, আমাদের রিজিকের উপরে টাকা সৃষ্টি করলো। এটার দুঃখে আমরা আন্দোলনটা শুরু করলাম। তো ওই লোকগুলি, ওই অফিসাররা এখনো আছে অনেকে। তারা কি করলো, দুই একটা কোম্পানি, ধরেন একটা কোম্পানি 8টা-10টা লঞ্চগুলি কই রাখবো, এই 2টা প্লাটুন দিয়া মনে করেন 2টা কোম্পানির সুবিধা দিল যে তোমার লঞ্চটা ওই জায়গায় রাখো, ওখান থেকে কিছু অর্থ তারা পকেটে বললো। কিন্তু এটা চিন্তা করলো না যে 10টা লঞ্চের জন্য কত লক্ষ লক্ষ লোক আপনার ক্ষতিগ্রস্ত হইতেছে। এই চিন্তাটা কিন্তু তারা করে নাই। না করাতে তখনই আমরা আন্দোলন করার পরে তারপরে আমাদের ওই মসজিদের যে বাকরানবাদ যে মসজিদটা আছে, মসজিদের উল্টা পার দিয়ে আমাদের একটা ঘাট নির্মাণ করে দিল। ঠিক আছে, আমরা মেনে নিলাম, ঘাটটা চলতেছে। গভর্নমেন্ট আমাদের এখন ক্ষমতা আসছে, বিএনপি গভর্নমেন্ট। এখন আমরা এটা আমাদের সরকারের কাছে মূল দাবি, আমাদের এই ঘাটটা এই ব্যবসায়ীরা ফেরত চায়। দেখেন, আমরা এখানে ভ্যাট সরকার আমরা সহযোগিতা করতেছি। আপনি ভ্যাট অফিসার করে জিজ্ঞেস করেন, এখান থেকে ভ্যাট পাইতো না, এখন আমরা ভ্যাট দিতেছি। ভ্যাট দেওয়ার জন্য আমরা সরকারি কর্মকর্তাদেরকে সহযোগিতা করতেছি। অলরেডি এখান থেকে মনে করেন প্রত্যেকটা মার্কেট থেকে ব্যাপক পরিমাণে ভ্যাট তারা এই বছর সংগ্রহ করতে পারবো। এই বছর অফিসারদের সাথে আমরা মিটিং করছি, ভ্যাট দিলাম, আমরা ট্যাক্স দেই। এমন কোন দোকানদার নাই যে তার 3 নাম্বার না আছে, প্রত্যেকটা দোকানদারের 3 নাম্বার আছে। তো আমরা সবকিছু দিলাম, ট্রেড লাইসেন্স আছে, সবকিছু দিতেছি। তারপরে কি আমাদেরকে 2-1টা দাবি সরকার রাখবে না? সরকারের কাছে কি আমাদের 2-1টা দাবি চলবো না? আমরা তো অন্যায্য দাবি করতেছি না, আমাদের সরাসরি ন্যায্য যেটা আগের ঘাটটা ছিল ওই জায়গায় আমরা ঘাটটা চাই।